الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাহমাতুল্লিল আলামিন বিশ্বজাহানের রহমত করুণা স্বরূপ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আজকে আলোচনায় হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি দিক নিয়ে বা একটি ঘটনাকে নিয়ে, আর সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা বা অলৌকিকত্ব দান করেছিলেন। তার মধ্যে একটি মুজিজা বা অলৌকিকত্ব হচ্ছে মেরাজি গমন। সাত আকাশের ওপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর। এতে রয়েছে অনেক রহস্য এবং মহান আল্লাহ সর্বোত্তম ইবাদত একজন মুমিন মুসলিমের এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ করেছেন এই মেরাজে সাত আকাশের উপরে। এই মেরাজের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলেছেন একটি কথাই, লিনুরিয়াহু মিন আয়াতিনা, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত। এই কথাটিকে সূরা নজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 18 নম্বর আয়াত সূরাতুন নজমের। ইরশাদ করেছেন যে আল আয়াতুল কুবরা, বড় নিদর্শন দেখাবার জন্য। নিদর্শন আল্লাহর আয়াত, অর্থাৎ যেসব জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, আল্লাহকে জানা যায়, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে ওয়াকিফাল হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অকাট্য বিশ্বাস জন্মে যেসব জিনিসের কারণে, সেগুলিকে বলা হয় আয়াত কোরআনের ভাষায়। একটি আয়াতের অর্থ হচ্ছে এটি যে আয়াতগুলি কোরআনের আয়াত নয়, অন্য আয়াত। আর আরেক ধরনের আয়াত হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত এক একটি আয়াতে একটি অথবা একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাসলা মাসাইল, বিধি বিধান, হালাল হারাম, বৈধ অবৈধ বা ঘটনাবলী, অতীতের বা ভবিষ্যতের কোনো কথা ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। এগুলিও কোরআনের আয়াত। আর এই কোরআনের আয়াত ছাড়া আরেক প্রকারের আয়াত যেগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন হচ্ছে আল্লাহর একটি বড় নিদর্শন, আল্লাহকে চেনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বচক্ষে এমন কিছু দেখিয়েছেন যা দিয়ে মানুষের ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আরো মজবুত হয়ে যায়। এই সফর সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা। বনী ইসরাঈল সূরার অপর নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তা, সে আল্লাহ পবিত্র, সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ শিখাচ্ছেন বান্দাকে যে সে আল্লাহর সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো। সুবহান আল্লাহ যে আমরা বলি, সুবহান আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি আমরা। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, তার দাসকে, তার গোলামকে রাতারাতি নিয়ে গিয়েছিলেন। আসরা অর্থাৎ
রাতারাতি কোনো জায়গায় সফর করা বা নিয়ে যাওয়া। আসরা বিআবদি, রাতারাতি তাঁর বান্দাকে নিয়ে গেছিলেন। কোন বান্দাকে? সর্বোত্তম বান্দা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মহান আল্লাহ যদি বিশেষভাবে কারো সম্পর্কে বলেন যে হচ্ছে আমার বান্দা, তাহলে এটি বড় মর্যাদা, বড় মর্যাদা, এটি বড় সম্মান দান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নবীকে, রাসূলকে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন। এই মেরাজের ক্ষেত্রে, কোরআন নাজিল করার ক্ষেত্রে, ওহী করার ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দাকে নিয়ে গিয়েছিলেন রাতারাতি। কোনখান থেকে কোনখান পর্যন্ত নিয়ে গেলেন? মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে। কাবা যেই ঘরটি আমাদের কিবলা, সেটি হচ্ছে কাবা। আর মসজিদে হারাম, এই কাবার চারিপাশে যে মসজিদ রয়েছে তার নাম হচ্ছে মসজিদে হারাম। মনে রাখবেন, কাবা শুধু ওই ঘরটি যেই ঘরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ নির্মাণ করিয়েছিলেন, যেটি হচ্ছে আমাদের কিবলা। আর তার চারিদিকে তওয়াফের জায়গা রয়েছে, তারপরে মসজিদ রয়েছে। এই মসজিদ আরো বড় হতে পারে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। এ হচ্ছে মসজিদে হারাম, যতদূর পর্যন্ত বেড়ে যাক না কেন। এমনকি অনেক মুহাদ্দিসিনদের নিকটে বা শরীয়তের বিশেষজ্ঞদের নিকটে আল মসজিদুল হারাম, হারামের পুরো এরিয়াটিকে বলা হয়, যা মক্কার দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে। হারামের যতটা বর্ডার, যত দূর পর্যন্ত বর্ডার রয়েছে, একেও মসজিদে হারাম বলা হয়েছে একটি ব্যাখ্যায়। তো মসজিদ হারাম থেকেও, অর্থাৎ মসজিদে হারামের পাশ থেকে অথবা মসজিদে হারামের ভিতর থেকে কোনখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পরে আলোচনা করব, যখন হাদিসটি পেশ করব তখন। ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা, দূরের মসজিদ। আকসা, আকসা মানে সুদূর, অনেক দূরের মসজিদ, মদিনার তুলনায় অনেক দূরে। মদিনার মসজিদ, মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদ তুলনায় কাছে, নিকটে। মসজিদ আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মসজিদ, যেটি রয়েছে ফিলিস্তিনে বা প্যালেস্টাইনে, সেই মসজিদ পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন রাতারাতি, এক রাতে, রাতের কিছু অংশে। আবার ফিরে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসা। এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন। তারপরে সেখান থেকে যে ঊর্ধ্ব গগনে গেলেন, সাত আকাশ পর্যন্ত গেলেন, এসব কথা কোরআনের আয়াতে এখানে আলোচনা করা হয়নি। তবে ইঙ্গিত করা হয়েছে সূরা নাজমে। সূরা নাজমের আয়াত নম্বর 13-তে 14-তে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, সেটি পরে বলছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন সম্পর্কে বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাস যে মসজিদ আকসা, এর আশপাশে আমি বরকত রেখেছি। আল্লাহর বিশেষ বরকত রয়েছে এই এলাকার উপর। আল্লাযী বারাকনা হাওলাহু, কি জন্য আল্লাহ নিয়ে গিয়েছিলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে নিয়ে গিয়েছিলাম রাতারাতি মসজিদে হারাম থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তারপরে সাত আকাশ পর্যন্ত, তাকে দেখাবার জন্য মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলি। যেসব নিদর্শন দেখে মানুষের ইয়াকিন, ঈমান সতেজ হয়ে যায়, দৃঢ় বিশ্বাস হয় আরো বেশি। এমনি তো বিশ্বাস রয়েছে, দৃঢ় বিশ্বাসের মানে এই না যে সন্দেহ ছিল না, কিন্তু বিশ্বাসের স্তর রয়েছে, অকাট্য বিশ্বাস। একজন মানুষের ঈমান আছে, কিন্তু তাকে হয়তো 10 লাখ 20 লাখ টাকা দিয়ে তাকে খরিদ করে নিতে পারে, এরকম ঈমানওয়ালা মানুষ আছে। 10 লাখ টাকা দিলে তাকে কিনে নেওয়া যেতে পারে। আর একজনের ঈমান আছে, তাকে যদি পা থেকে মাথা পর্যন্ত টাকা দিয়ে যদি তাকে ঢেকে দেন, তাও তাকে খরিদ করতে পারবেন না। একজন লোক চাকরির জন্য তাকে চাপ সৃষ্টি করা হয়, তোমাকে এই কাজটি করা চলবে না, চাকরি করতে হলে, অথচ ইসলামের একটি বিষয়, সে সুন্নত হোক বা ওয়াজিবই হোক, চাকরি চলে যাবে, তখন যা চাকরিটা থাক, তারও তো ঈমান আছে, চাকরি থাক, ইসলামের একটা সুন্নত বা এটি ওয়াজিব যাচ্ছে যা, কিন্তু চাকরিটা থাক, ঈমান তো আছে তারও আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আর একজন হচ্ছে না, চাকরি চলে যাক, আমি একটি সুন্নত ছাড়ব না,
তাহলে ইমানে তফাৎ তো হয়ে গেল। এই জন্য মুহাদ্দিসিন কেরামদের একটি কথা রয়েছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান সমান থাকে না, সর্বদাও সমান থাকে না। একজন মানুষের কর্মের কারণে গাফিল থাকলো আল্লাহর জিকির থেকে, ইমান কমে গেল। একটু সক্রিয় হলো, যখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করলো, বেশি বেশি ইবাদত বান্দেগী করলো, ফরজ ওয়াজিব নফল ইবাদত বেশি বেশি করছে, ইমান তাজা হয়ে গেল। আবার সবার ইমান এক সমানও নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলিকে যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে আর অধিক জ্ঞান হাসিল হতে পারে। এর আগে বলেছিলাম ইয়াকিনের 3টি স্তরের কথা, কোন একটি আলোচনায়। ইলমুল ইয়াকিন তো আছে, যে বিশ্বাস, দৃঢ় জ্ঞান, যে বিশ্বাসের ভিত্তিতে জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে। কিন্তু আইনুল ইয়াকিন, দেখে শুনে যাতে করে ইয়াকিন হয়, দৃঢ় বিশ্বাস হয়, এই আইনুল ইয়াকিন স্বচক্ষে দেখে ইয়াকিন হবে যখন স্বচক্ষে কোনো জিনিস দেখবেন। আর একটি জিনিস শুনে বা জেনে পড়ে শুনে আপনি ইয়াকিন করেছেন, দুটোর স্তরে তফাৎ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের ভিত্তিতে ইয়াকিন রাখতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আইনুল ইয়াকিন করাতে চাইলেন, স্বচক্ষে দেখে বিশ্বাস করবেন। অনেক কিছু স্বচক্ষে দেখলেন এই পবিত্র সফরে, মেরাজের সফরে। দেখলেন জান্নাতের দৃশ্য, দেখলেন জাহান্নামের অনেক কিছু, জাহান্নামের বেশ কিছু দৃশ্য, জাহান্নামে যে শাস্তি হচ্ছে বিভিন্ন শ্রেণীর পাপীদেরকে, সেসবের কিছু দৃশ্য স্বচক্ষে দেখে আইনুল ইয়াকিন হাসিল। অথচ ইলমুল ইয়াকিন ছিল যে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, জান্নাতে আল্লাহর নিয়ামত অনুগ্রহ রয়েছে, অশেষ নিয়ামত রয়েছে, এবং জাহান্নামে আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে, বিভিন্ন রকমের লোকে বিভিন্ন রকমের শাস্তি রয়েছে। এই জ্ঞান, এই ইলম হাসিল ছিল, আইনুল ইয়াকিন হাসিল হলো। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে এই বাইতুল মুকাদ্দাস থেকে যে উর্দু গগনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, এ সম্পর্কে ইশারা ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, নিঃসন্দেহে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে দেখলেন। কাকে দেখলেন? এই ক্ষেত্রে সঠিক তাফসীর হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু তিনি স্বচক্ষে দেখেননি, কথা শুনেছেন, কথা বলেছেন, কিন্তু স্বচক্ষে দেখেন, এটি হচ্ছে সঠিক মত সাহাবায়ে কেরামদের, অধিকাংশ সাহাবায়ে কেরাম এবং তারপরে মুহাদ্দিসিন কেরাম, ইমাম কেরামদের মত। সুতরাং কাকে দেখেন? জিবরাইল আলাইহিস সালামকে আপন আকৃতিতে, জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে, 600টি তার ডানা, পাখা এবং বিশাল এক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাম এই ফেরেশতাকে দেখলেন নাজলাতান উখরা, দ্বিতীয়বার। আর প্রথমবার দেখেছিলেন যখন নবুয়ত প্রাপ্ত হন তিনি, হিরা পাহাড়ের গুহায় যখন নবুয়ত প্রাপ্ত হন, সেই সময় একবার জিবরাইল আলাইহিস সালাম আসল সূরতে, আসল আকৃতি ধারণ করে এসেছিলেন। এই হাদিসে রয়েছে ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহিন, 600টি পাকা ডানা ছিল জিবরাইল আলাইহিস সালামের। কাদ সাদ্দাল উফুক, মনে হচ্ছে একটি দিগন্তকে তিনি ঢেকে দিলেন। দিগন্ত বুঝেন, পূর্ব দিকের, পূর্ব উত্তর থেকে নিয়ে দক্ষিণ আপনার পূর্ব পর্যন্ত ঢেকে নিলেন। কাদ সাদ্দাল উফুক, এই বিশাল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাম। তবে আল্লাহ ক্ষমতা দান করেছেন ফেরেশতাদেরকে যে বিভিন্ন আকার ধারণ করতে পারেন, বিভিন্ন মানুষের আকার ধারণ করতে পারেন। তাই মানুষের আকারে অনেক সময় ওহী নিয়ে আসতেন, যেমন হাদিসে রয়েছে। তো আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, কোথায় দেখলেন জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার? নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায় রয়েছে? 7 আকাশের উপরে রয়েছে। একটি হাদিস রয়েছে সিদরাতুল মুনতাহা 6ষ্ঠ আকাশে রয়েছে, আর একটি হাদিস রয়েছে 7ম আকাশে। তাহলে দুটি হাদিসের সমন্বয় করতে হবে। মুহাদ্দিসরা এভাবে সমন্বয় করেছেন যে 6ষ্ঠ আকাশের সেই গাছ, সিদরা মানে কুল গাছ, সিদরাতুন বলে বড়ই গাছ বা কুল গাছকে। কুল গাছের শিকড়, গাছের শিকড় তো অনেক নিচে পড়ে, আর যদি বিশাল গাছ হয় তাহলে তার শিকড়ই কেমন হতে পারে। তো এই কুল গাছ আল্লাহ রাব্বুল আলামিনের 7 আকাশের উপরে রয়েছে, তার শিকড় রয়েছে 6ষ্ঠ আকাশে, আর তার লতা পাতা রয়েছে, কাণ্ড রয়েছে 7ম আকাশে। এইভাবে দুটি হাদিসের সমন্বয় হবে। ইনদা সিদরাতিল মুনতাহা, মুনতাহা কেন বলা? মুনতাহা মানে শেষ সীমা, ইন্তেহা মানে শেষ হয়ে যাওয়া, তো মুনতাহা মানে শেষ সীমা। তো এমন কুল গাছ যেটি হচ্ছে শেষ সীমা। এই নাম কেন হলো এই কুল গাছের? এই জন্য যে এই সিদরাতুল মুনতাহা হচ্ছে ফেরেশতাদের শেষ সীমানা।
তারপর আর কোনো ফেরেশতা আগে যেতে পারবেন না, কোনো ফেরেশতা যেতে পারবেন না। যা কিছু আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে ডিউটি নিতে হবে সেখান থেকে ফিরে আসতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মানে ভূষিত করলেন, এইভাবে সম্মানিত করলেন যে ফেরেশতা জিবরাইল বললেন যে আর আমি যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলার বললেন এবং 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। কেমন ভাবে ফরজ হলো তা আলোচনা করব। তাহলে এই সূরা নাজমের আয়াতগুলি তাফসীর দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে সিদরাতুল মুনতাহার কাছে দেখলেন তখন তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ দুটোই হয়েছে। ইসরা মানে রাতারাতি সফর, আপনার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদ আকসা পর্যন্ত। আর মেরাজ আরাজা মানে আরোহণ করা, উপরে চড়া। তো এই মেরাজ, এই জন্য মেরাজ সিঁড়িকে মেরাজ বলা হয়, যা দিয়ে উপরে চড়া যায়। মেরাজ মানে সিঁড়িও হয়। তো মেরাজও কোরআন দ্বারা প্রমাণিত। আর সহিহ হাদিস রয়েছে এই ক্ষেত্রেও, যে হাদিসগুলি মশহুর এবং মুতাওয়াতির হাদিস। অনেক হাদিস রয়েছে এই ক্ষেত্রে। সহিহ বুখারী, মুসলিম খুলেন, যে কোনো হাদিসের কিতাব খুলেন, আপনি মেরাজ সম্পর্কে হাদিস পাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। সহিহ বুখারীতে 3 জায়গায় মেরাজ সম্পর্কে হাদিস রয়েছে, এই মেরাজের ঘটনায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে মেরাজ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ যদি অস্বীকার করে, মেরাজকে কেউ অস্বীকার করে, সে হচ্ছে গুমরাহ, বেদিন, বেধর্মী। সে কোরআনকে অস্বীকার করলো এবং সে যদি একেবারে মেরাজকে অস্বীকার করে তাহলে সে বেদিন, বেধর্মী। অস্বীকার করলে বরং সে কাফের হয়ে যেতে পারে। বেদিন, বেধর্মী, কাফের, যেহেতু কোরআন এবং সহিহ হাদিসকে অস্বীকার করলো। কেউ যদি বলে, যেমন কেউ কেউ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে মেরাজ হয়েছে তবে স্বপ্নযোগ হয়েছে, আত্মিক হয়েছে, আত্মার দ্বারা, শুধু দৈহিক নয়, এরা ভ্রান্তির শিকার হয়েছে। এটিও হচ্ছে পথভ্রষ্টতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস এবং উলামায়ে কেরামরা এই কথা স্পষ্ট করেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ এবং আত্মা দুটির সমন্বয় সশরীরে মেরাজ গেছে, সশরীরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। শুধু আত্মিক নয়, শুধু আপনার স্বপ্ন যোগে নয়। স্বপ্ন যোগে যদি হইতো, এর অনেকগুলি খণ্ডন আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ জাদুল মাআদ নামক কিতাবে করেছেন। তার মধ্যে 2-1টি দিক দিয়ে আমি খণ্ডনগুলি করছি। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন যে পাক পবিত্র সত্তা তিনি, যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেছেন। পাক পবিত্র। সুবহানাল্লাহ সাধারণত আমরা কখন বলি? কোন আশ্চর্যজনক ঘটনার ক্ষেত্রে, অবাক কর্মকাণ্ড হচ্ছে, সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ শব্দটি মানুষ আশ্চর্য প্রকাশের জন্য বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শেখাচ্ছেন, বলো সুবহানাল্লাযী আসরা বিআবদি। সাধারণ ব্যাপার সবার নয়, অসাধারণ ব্যাপার, যেমন তেমন কথা না। আল্লাযী আসরা বিআবদি, সেই সত্তা, পাক পবিত্র, যে সত্তা রাতারাতি বান্দাকে নিয়ে গেছে। রাতের মধ্যেই গেলেন, রাতের মধ্যে আবার ফিরে চলে আসছে 7 আকাশের উপর থেকে। আর স্বপ্ন যদি হতো তাহলে এটি আশ্চর্যজনক নয়, সাধারণ ব্যাপার। একটা সাধারণ মানুষও অসম্ভব জিনিস, যেটি সাধারণ মানে দৈহিক ভাবে অসম্ভব, সেটি স্বপ্ন জগৎ সম্ভব। স্বপ্ন যদি এমন এমন জিনিস দেখছেন, আপনিও দেখতে পারেন আমি 7 আকাশের উপরে চলে গেছি স্বপ্নে, অসম্ভব কিছু নেই, বুঝতে পারছেন না? তাহলে সুবহানাল্লাযী বলা হইতো না। 2 নম্বর খণ্ডন হচ্ছে আল্লাহ বলছেন বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদি, বান্দাকে নিয়ে গেছেন। আর আত্মাকে শুধু বান্দা বলা হয়নি, আত্মা এবং দেহের সমন্বয় কোনো বান্দা হয়। আল্লাহ তার বান্দাকে নিয়ে গেছেন। শুধু যদি স্বপ্নযোগ্য হইতো তাহলে না, বান্দার যাওয়া নয়, আত্মার যাওয়া যদি এই সফর হতো, যাত্রা হতো, তাহলে আল্লাহ বান্দা বলতেন না। 2য় খণ্ড। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আত্মা এবং দেহ সহ মেরাজে গমন করেছেন। তারপরে আরেকটি খণ্ডন দিয়ে শেষ করছে, সেটি হচ্ছে যে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন আর বললেন যে আজকের রাত্রে আমি
মেরাজে গিয়েছিলাম, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, আর সেখান থেকে আবার 7 আকাশের উপরে গেলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। তখন কাফেররা এটিকে অসম্ভব মনে করেছিল, হতেই পারে না। শুধু কাফেররা নয়, কিছু নতুন নতুন মুসলমান যাদের ঈমান দুর্বল, এখন নড়বড়ে হয়েছিল, এই 2-4 দিন পূর্বে হয়তো কলমা পড়েছে, এখনো পাকা মজবুত মুসলমান হয়নি, তারা অনেকে মুরতাদ হয়ে গেছিল। এই কেমন কথাবার্তা হইল? যুক্তিসঙ্গত কথা তো হইতে হবে। কেমন কথা, রাতারাতি গেলেন, আর শুধু এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতেই 1 মাস লাগে, 1 মাস আসতে লাগে, 2 মাসের রাস্তা রাতারাতি গেছেন, তারপর আবার 7 আকাশের উপরে। এই কেমন কথাবার্তা হইল? আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমত এটিও যে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করতে চেয়েছেন। সম্ভব আর অসম্ভবের যদি প্রশ্ন উঠাও, তাহলে অনেক কিছু সবই অসম্ভব লাগবে। নবীর কাছে জিবরাইল আসছেন, আবার ওহী আসছেন, নবী হচ্ছেন নিরক্ষর, আক্ষরিক জ্ঞান রাখেন না, আবার এত সুন্দর অলঙ্কারযুক্ত কোরআন পাঠ করছেন, কোথা থেকে? অসম্ভব। তাহলে যদি অসম্ভব যদি নিজের বিবেক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে তো সবকিছু অসম্ভব। হ্যাঁ, কবরের আযাব কিছুই দেখতে পাচ্ছি না চোখে, অসম্ভব। অসম্ভব বললে তাহলে তো ঈমানই হবে না। এই জন্য আল্লাহ প্রথম শর্ত লাগিয়েছেন সূরা বাকারা, সূরা ফাতিহার পরে প্রথম যে সূরাটি, সেই সূরায় কি বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখতে বিশ্বাস করতে হবে। সম্ভব আর অসম্ভব বলে আল্লাহর কাছে কোনো জিনিস নেই। এটি মানুষের ক্ষেত্রে সম্ভব আর অসম্ভব। আল্লাহ কোনো কিছুর ইচ্ছা করলে সেই ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে অসম্ভব সম্ভব এই 2 ভাগ নেই, সব কিছুই সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন। তো যদি স্বপ্ন যোগেই মেরাজ হতো, তাহলে কাফেররা আশ্চর্য মনে করে, অসম্ভব মনে করে অস্বীকার করত না। তো হতে পারে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু তারা অস্বীকার করেছে। অনেক নতুন নতুন মুসলমান মুরতাদ হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজে গমন করেছিলেন। আসুন এখন মেরাজ সম্পর্কে জানি, যে মেরাজের ঘটনা কিভাবে ঘটেছিল। সেই বুখারী থেকে একটি হাদিস শোনাই। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে, বুখারী মুসলিমের যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি শোনাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা বা মেরাজ সম্পর্কে বর্ণনা করলেন। নিজে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলছেন, বাইনামা আনা ফিল হাতিম, রাত্রে আমি হাতিমে ছিলাম। এই হাদিসটিতে বলা হয়েছে হাতিমে ছিলাম। হাতিম কাকে বলা হয়? কে বলতে পারেন হাতিম কাকে বলা হয়? হ্যাঁ, কাবা শরীফের যে অংশটি ঘেরা রয়েছে কিন্তু যাতে ছাদ নেই, হ্যাঁ, একটু উঁচু করে ঘেরা রয়েছে কয়েক হাত, এই জায়গাটির একটি নাম হচ্ছে হাতিম, অপর নাম হচ্ছে হিজর। জায়গাটির আরেকটি নাম হচ্ছে হিজর, এই জায়গাটির নাম। তো এই হিজর বা হাতিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আর তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। একটি হাদিস। আর একটি হাদিস হচ্ছে বাইনামা আনা ফি বাইতে উম্মে হানি, আমি উম্মে হানির বাড়িতে ছিলাম। উম্মে হানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এই উম্মে হানি বাড়িতে ছিলাম, চাচাতো বোন উম্মে হানি, সেখানে ছিলাম রাত্রে। তাহলে 2 হাদিসের সমন্বয় কি হতে পারে? মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে প্রথম তিনি বাইতে উম্মে হানির বাড়িতে ছিলেন। উম্মে হানির বাড়িতে তাকে প্রথম নিয়ে আসা হলো হাতিমে আসলেন, এই হাতিম থেকে নিয়ে যাওয়া হলো। এই জন্য কোনো সময় হাতিম কথাটি বর্ণনা করেছেন যে যাত্রা শুরু হয়েছে হাতিম থেকে। আসলে প্রথম উঠে এসছেন যে বাড়িতে ঘুমিয়েছিলেন সেখান থেকে, তারপরে মসজিদে হারামের যে হাতিম অংশটি কাবার অংশ, সেখান থেকে তার এই মোবারক সফর শুরু হয়। কোন কোন হাদিসে হিজর শব্দটি আসছে, আর হিজর হাতিম একই জিনিস। ইজ আতানি আতিন, একজন ফেরেশতা আমার কাছে আসলো, ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, প্রথম আসার পরে কি করলো? প্রথম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদরণ করল, সিনা চাক করা, বুক। সিনা মানে কি? বুক। জি, অপারেশন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদরণ 2 বার হয়েছে, একবার বাল্যকালে হয়েছে, কারো মতে 3 বার, আর একবার হয়েছে এই মেরাজের সময়। মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মেরাজের সফরের পূর্বে এই বক্ষ বিদরণ হলো। আপনার এই যে হলক রয়েছে, হলকের নিম্নভাগ থেকে শুরু করে একেবারে নাভি পর্যন্ত ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে তারপরে যা কিছু তাতে ছিল, যেমন মানুষের ভালো গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে। মানুষ হিসাবে প্রত্যেক মানুষের ভালো গুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে। মানুষের অন্তরে যেমন দয়া রয়েছে, মায়া রয়েছে, স্নেহ রয়েছে, তারপরে মানুষের সাহায্য সহযোগিতার যে মানে মানুষের ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে মানুষের কল্যাণ করব, এসব ভালো জিনিস। ঈমান, বিশ্বাস,
এই ভালো দিক রয়েছে, আর খারাপ দিক রয়েছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কপটতা, মুনাফিকি, এসব যে খারাপ চরিত্র যেগুলি, সেগুলি এই অন্তরে রয়েছে। তো এই খারাপ জিনিসগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধুয়ে সাফ করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই বক্ষ বিদারণ করে ফাস্তাখরাজা কালবি, আমার হৃদয়কে বের করে নেওয়া হলো, কালব হার্টটিকে বের করে নেওয়া হলো। তারপরে আমার কাছে সোনার একটি পাত্র নিয়ে আসা হলো, সুম্মা উতিতু বিতাসতিন মিন যাহাবিন, সোনার পাত্র নিয়ে আসা হলো। ব্যবহার করছেন ফেরেশতারা। মানুষ ব্যবহার করলে সোনার পাত্র ব্যবহার করা হারাম, মনে রাখবেন। কি ভাববেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সোনার পাত্র ব্যবহার করা হয়, তো আমি সোনার পাত্র ব্যবহার করব। ব্যক্তি ব্যবহার করেছেন কারা? ফেরেশতারা। ফেরেশতাদের জন্য শরীয়ত নাযিল হয়নি, জিন এবং ইনসানের জন্য। আল্লাহ বলেছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য, মানে আদেশ নিষেধ পালনের জন্য সৃষ্টি করেছি। ফেরেশতারা ব্যবহার করেছে। মামলুন ঈমানান, তাতে ভর্তি ছিল সেই পাত্রে ঈমান এবং হিকমত। সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমার, আমার কাছে একটি যানবাহন নিয়ে আসা হলো, সওয়ারি, পশুর আকারের। দুনাল বাগালে, খচ্চর চাইতে একটু ছোট, আর ফাওকাল হিমার, গাধার চাইতে একটু বড়। খচ্চর ঘোড়ার চাইতে একটু ছোট হয়, আবার ঘোড়া, তারপরে খচ্চর, তারপরে গাধা। তো গাধার চাইতে একটু বড় ছিল জন্তুটি, আর খচ্চর চাইতে একটু ছোট ছিল, যার নাম হচ্ছে বোরাক। ওর নাম হাদিসে এসেছে বোরাক। এই বোরাক শব্দটি বার্ক থেকে এর মানে উৎপত্তি। বার্ক মানে বিদ্যুৎ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, যখন বিদ্যুৎ চমকায় আকাশে, মেঘলা আকাশ যখন থাকে, আর আকাশে মেঘের যখন গর্জন তর্জন থাকে, তখন বিদ্যুৎ চমকায় না, তখন কেমন ভয় লাগে, যে মনে হচ্ছে যে এমন জোরে বিদ্যুৎ চমকাচ্ছে যে ইয়াখতাফু আবসারহুম, আল্লাহ কোরআনে বলছেন মনে হচ্ছে যে চোখকে নিয়ে যাবে, চোখ যাবে মনে হচ্ছে একেবারে শেষ। তো ইয়াকাদুল বারকু, বার্ক থেকে বোরাক। তাহলে এই বোরাক যে যানবাহনটি ছিল, দেখতে একটি জন্তুর মতো, কিন্তু এর রাস্তার, এর মানে স্পিড যেটা ছিল কেমন, বিদ্যুতের মতো। এর জন্য এর নাম হচ্ছে বোরাক, বিদ্যুতের মতো। বিদ্যুতে সময় লাগে, হ্যাঁ, হাজার হাজার কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে, 1 সেকেন্ডও লাগে না, এসে বিদ্যুৎ পৌঁছে গেছে আপনার ঘরে। এইরকম এই বোরাক ছিল যানবাহন, সেই জন্য এই যানবাহনের নাম হচ্ছে বোরাক। আবিয়াজু ক্বালা লাহুল বোরাক ইয়াযাউ খাতওয়াহু ইনদা আকসা তারাফিহি, একটা ধাপ কত দূরে রাখতো, ছোট্ট জন্তু কিন্তু একটা ধাপ কত দূর যেত, যতদূর পর্যন্ত দৃষ্টি শক্তি যেতে পারে। দৃষ্টি শক্তি যতদূর যেতে পারে একটা ধাপে পৌঁছে এই বোরাক, সত্যিকার বিদ্যুৎ বার্ক। ফাহমিলতু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমাকে সওয়ার করে দেওয়া হলো। ফান্তালাকা বি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন। তারপরে প্রথম পৌঁছলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে পৌঁছে 2 রাকাত নামাজ পড়লেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এই হাদিসটিতে বলা হয়নি 2 রাকাত নামাজ একা পড়লেন না আম্বিয়াদেরকে নিয়ে পড়লেন। নামাজটা কোন সময় পড়িয়েছিলেন, যাওয়ার পথে পড়িয়েছিলেন না ফেরার পথে পড়িয়েছিলেন, দুটি মত রয়েছে। কারো কারো মতে যাওয়ার পথে নামাজটা পড়িয়ে গিয়েছিলেন। নবীদের সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ সমবেত করলেন বাইতুল মুকাদ্দাসের মসজিদে, আর ইমামত করলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমামত ইঙ্গিত বহন করে যে এখন শেষ নবী, খাতামুল মুরসালিন, যিনি সৈয়দুল মুরসালিন, রাসূলদের সরদার, রাসূলদের মধ্যে যিনি হচ্ছেন সর্বোত্তম রাসূল, এবং তিনি হচ্ছেন শেষ নবী, এবং তার দাওয়াত সারা বিশ্বের মানুষের জন্য, ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, হিন্দুদের জন্য, পৌত্তলিকদের জন্য, সবার জন্য, কাফেরদের জন্য, বিধর্মীর জন্য, সবার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, আরবের জন্য, অনারবের জন্য। এই জন্য সমস্ত আম্বিয়াদের ধর্মগুলি ছিল সীমিত এক একটি এলাকার জন্য, তারপরে সীমিত সময়ের জন্য, সীমিত পিরিয়ডের জন্য ঘোষণা করে দেওয়া হলো যে তোমাদের ইমামতি করে দিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী। তাহলে আগের দিনগুলিকে রহিত করে দেওয়া হলো। এখন আর খ্রিস্টান ধর্ম মুক্তি দিতে পারবে না, এখন আর ইহুদি ধর্মে মুক্তি পাওয়া যাবে না, কোন ধর্মে আর মুক্তি নেই, যেহেতু সেই ধর্মের সময়সীমা শেষ হয়ে গেছে। একটি পিরিয়ড ছিল যেটি শেষ হয়ে গেছে, রহিত ঘোষণা করে দেওয়া। এই ইঙ্গিত বহন করে যা স্পষ্ট রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন ব্যাপারে। তো তারপরে নামাজ যে পড়ালেন, কারো কারো মতে নামাজ পড়িয়ে গেলেন, আর কারো কারো মতে ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ফিরলেন বাইতুল মুকাদ্দাসে এসে ইমামত করলেন। তাদের যুক্তি হলো যে
জিবরাইল আলাইহিস সালাম যখন প্রত্যেক আকাশে যাচ্ছেন তখন এই বিভিন্ন আম্বিয়াদের সাথে, নবীদের সাথে, রাসূলদের সাথে সাক্ষাৎ হচ্ছে, তখন তিনি পরিচিতি করাচ্ছেন। এই যে পরিচিতি করাচ্ছেন, যিনি কে, মুহাম্মদ, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি হচ্ছেন মুসা, ইনি হচ্ছেন হারুন, এইভাবে পরিচয় করাচ্ছেন। এতে কি বোঝা যায়? যাওয়ার পথে যদি পরিচয় থাকতো, নামাজের সময় ইমামত করলেন, পরিচয় হয়ে গেছে, তাহলে আবার ওখানে পরিচিতির কি প্রয়োজন? এই যুক্তির কারণে তারা বলতে চেয়েছেন যে না, প্রথম পরিচিতি ঘটলো আকাশে গিয়ে বিভিন্ন আম্বিয়া এবং রাসূলদের সাথে, তারপরে ফিরে এসে তারা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন এখানে। অন্যান্য আম্বিয়ারা যারা রুহের জগতে চলে গেছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে এখানে নিয়ে আসলেন। তাদের দেহে আত্মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ে আসা অসম্ভব কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত আম্বিয়াকে সেখানে জমা করেছেন। এর অর্থ এই কথা নেই যে তারা কবরে একবার এইরকমই জীবিত আছে না, তাদের উপরে মাটি চাপিয়ে দেওয়া হয়েছে, এই কথাও না। যেমন বিদাতীরা বলে কি যে না, নবী রাসূলরা মরেন না, আল্লাহর ওলিরাও মরেন না। আল্লাহর ওলি না বললে নবী কি করে মরবেন? না, যে মৃত্যু, পৃথিবীর মৃত্যু রয়েছে, এই মৃত্যু অবশ্যই মরেছেন, কিন্তু তাদের বারজাখী পরলৌকিক জীবন রয়েছে। পরলৌকিক জীবনকে আমরা অস্বীকার করি না, তবে মৃত্যু হয়েছে। যদি মৃত্যু না হতো তাহলে কোরআনে নবী সম্পর্কে আল্লাহ বলতেন না যে তিনি মারা গেছেন। আল্লাহ বলেছেন মাতা, তিনি মারা গেছেন। তাহলে মৃত্যু প্রত্যেক নফসের জন্য রয়েছে, সেই মৃত্যু অবশ্যই তারা মরেছেন। ঈসা আলাইহিস সালাম ছাড়া, ঈসা আলাইহিস সালাম এখনো মরেননি, মরবেন, পরে মরবেন, তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, এই কথা কোরআনে যেটি স্পষ্ট বলা হয়েছে। তো তাদের ইমামত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরার পথে হোক অথবা যাওয়ার পথে হোক। এখন প্রথম আকাশের দিকে, তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সংক্ষেপে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বর্ণনা করেছেন, হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, প্রথম আকাশে পৌঁছে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম। ফাস্তাফতাহা, প্রথম আকাশে গিয়ে খুলতে বললেন জিবরাইল আলাইহিস সালাম। খুলতে বলা হচ্ছে, তার মানে আকাশ রয়েছে এবং আকাশের দরজাও রয়েছে, আকাশের দরজাও রয়েছে। কিলা মান হাযা, ফেরেশতা যে দারবান রয়েছে, গেটে পাহারায় রয়েছে, সে জিজ্ঞেস করছে যে মান হাযা, ইনি কে? কাল, কে? বলছে জিবরিল, প্রথম আমি জিবরিল। কিলা ওমান মাক, আপনার সাথে কে রয়েছে? কালা মুহাম্মদ, আমার সাথে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? যেহেতু জিবরাইল আসবেন তো ঠিক আছে, কিন্তু মুহাম্মদ মানুষ, রাসূল, পৃথিবীতে তার অবস্থান, তিনি আকাশের উপর আসবেন, ফেরেশতাকে জিজ্ঞেস করতে হবে, যেহেতু তার দায়িত্ব রয়েছে পাহারা দেওয়া। ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে? জিবরাইল বলে যে হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। ওয়াকাদ উরসিলা, নাম কিলা মারহাবান বিহি, তখন স্বাগতম জানালেন, অভ্যর্থনা জানালেন। মারহাবান ফানিমাল মাজিউ জা, উত্তম জায়গায় পৌঁছেছেন তিনি। ফাফতিহা, দরজা খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাস্তু, বলছেন যখন আমি প্রথম আকাশে পৌঁছিলাম, ফাইজা ফিহা আদম, সেখানে গিয়ে আদম আলাইহিস সালামকে দেখলাম। প্রথম আকাশে তাহলে আদম আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন, হাযা আবুকা আদম, এ হচ্ছে আপনার পিতা আদম আলাইহিস সালাম, সবার পিতা, মানুষ জাতির পিতা আদম আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, আপনি সালাম করুন, আপনার পিতাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, প্রিয় নবী বলছেন আমি সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা সালাম, সালামের জবাব দিলেন হযরত আদম আলাইহিস সালাম। সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, মারহাবান, স্বাগতম, স্বাগতম আমার সৎ ছেলেকে এবং ওয়ান নবী সালেহ, সৎ নবী। ইবনু সালেহ, ছেলে বললেন। যত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে শুধু দুই নবী ছেলে বলে সম্বোধন করেছিলেন, এক হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর এক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাকি সবাই ভাই বলেছিলেন। বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, সৎ ভাই এবং আপনার সৎ নবী, এ কথা বলেছেন, আখ বলেছেন। তারপরে সুম্মা সায়েদা বি, নবী সাল্লাল্লাহু বলছেন তারপর আমাকে আবার নিয়ে গেল ওপর দিকে। হাত্তা আতাস সামা সানিয়া, দ্বিতীয় আকাশে পৌঁছিলাম। ফাস্তাফতাহা, খুলতে বলা হলো। কিলা মান হাযা, কে? বলে জিবরিল। আপনার সাথে ওমান মাকা, কে? কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে, দ্বিতীয় আকাশের ফেরেশতা। পাহারা দিচ্ছেন তিনি, বলছেন কালা নাম কিলা মারহাবান বিহি ফানিমাল মাজিউ জা, তিনি অভ্যর্থনা জানালেন, আহলান ওয়া সাহলান বললেন। ফালাম্মা খালাস, যেখানে পৌঁছিলাম দ্বিতীয় আকাশের ওপর, দেখলাম ফাইজা ইয়াহইয়া ওয়া ঈসা, সেখানে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হলো, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। ঈসা আল্লাহর রাসূল, ইয়াহইয়া আল্লাহর নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। একই জামানার দুইজন নবী ছিলেন, এক আকাশে দুইজনকে দেখে।
কাল হাযা ইয়াহইয়া ওয়া হাযা ঈসা ফাসাল্লিম আলাইহিমা, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে এদেরকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, সালাম করলাম। ফারাদ্দা, দুইজনে সালামের জবাব দিলেন। সুম্মা ক্বাল মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, মারহাবান, অভ্যর্থনা জানালেন, স্বাগতম, বিল আখিস সালেহ, সৎ ভাই, এবং ওয়ান নবিয়্যিস সালেহ, এবং সৎ নবী। তারপরে সেখান থেকে আগে বাড়লেন, তৃতীয় আকাশে পৌঁছলেন। সুম্মা সাইদা বি ইলা সামাইস সানিয়া, তৃতীয় আকাশে পৌঁছলেন। ফাস্তাফতাহ, খুলতে বলা হলো। কিলা মান হাযা, কে? ওয়া জিবরাইল আলাইহিস সালাম। ওয়া মান মা'আক, আপনার সাথে কে রয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে। বলে নাম। কিলা মারহাবান বিহি, সেখানেও তাকে অভ্যর্থনা জানানো হলো, দরজা খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাসতু, যখন তৃতীয় আকাশে পৌঁছিলাম, ইযা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সেখানে রয়েছেন। অন্য হাদিসে রয়েছে ইউসুফ আলাইহিস সালাম কাদ উতিয়া শাতরুল হুসন, ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম, তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করে দেওয়া হয়েছে। পৃথিবীর সৌন্দর্যতা, নারী পুরুষকে যত সৌন্দর্যতা আল্লাহ ভাগ করে দিয়েছেন, আধা আধি করে অর্ধেক সৌন্দর্যতা ইউসুফ আলাইহিস সালাম, এত সুন্দর আল্লাহ করেছেন ইউসুফ আলাইহিস সালাম। বাকি অর্ধেক সৌন্দর্যতা সারা বিশ্বের মানুষের মধ্যে ভাগ বন্টন করেছেন আল্লাহ। কাল হাযা ইউসুফ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি, সালাম করলাম, তিনি সালামের জবাব দিলেন। সুম্মা ক্বাল মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। সুম্মা সাইদা বি হাত্তা আতা সামার রাবিয়া, চতুর্থ আকাশে নিয়ে গেলেন। চতুর্থ আকাশ খুলতে বললেন। জিজ্ঞেস করা হলো আবার ওইভাবে যে কে? বলছে আমি জিবরিল। আপনার সাথে কে রয়েছে? বলছে আমার সাথে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলে দেওয়া হলো। যখন খুলে দেওয়া হলো, দেখলেন সেখানে তাকে অভ্যর্থনা জানানো হলো ফেরেশতার পক্ষ থেকে। পৌঁছে চতুর্থ আকাশে পৌঁছে দেখেন ফায়জা ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আমাদের দেশে বিদআতপন্থীদের কিতাবাদিতে রয়েছে তিনিও জীবিত। কয়েকজন নবীকে আমাদের দেশে জীবিত বলা হয়, একবারে জীবিত। ইদ্রিস আলাইহিস সালাম এটি একটি বার্তা। ঈসা আলাইহিস সালাম শুধু কোরআনের ভাষায় বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, সুলিতে চড়াতে পারেনি। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। রাফাহুল্লাহু ইলাইহি, উঠিয়ে নিয়েছেন, তাহলে জীবিত উঠিয়ে নিয়েছেন তাকে, মৃত্যু হয়নি কোরআন ভাষায়। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে এইরকম কিছু নেই, ভ্রান্ত ধারণা ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। আর একটি ভ্রান্ত ধারণা আছে খেজের সম্পর্কে, যে খেজের করেননি। এখন খেজের নবী না ওলি, এই নিয়ে তাদের দ্বিমত রয়েছে। হ্যাঁ, কে বলছে ওলি, পানির বাদশাহ, পানির ওলি। হ্যাঁ, তো পীর সাহেবদের কাছে যাদের পীরপন্থী যারা, তারা এইসব কথাবার্তা বলে, যেহেতু তাদের পীরতন্ত্র তো ঠিক রাখতে হবে। আর পীরেরা অনেক কিছুই করতে পারে, আর অনেক কিছু তাদের বাতিনি মানে গোপনীয় রহস্য জানে। এইসব কথা তাদের প্রমাণ করতে হবে, যার ফলে ওই খেজেরের ঘটনাকে পেশ করে যে এখন অনেক রহস্য জানছেন খেজের, যান মুসা আলাইহিস সালাম জানছেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সার্বিক জ্ঞান দিয়েছেন, সার্বিক জ্ঞান দিয়েছেন, আর খেজেরকে একটি সাইড দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহ তার উপর তাওরাত নাযিল করেছেন, আল্লাহ তার সাথে কথা বলেছেন। দুইজন নবীর সাথে কথা বলার কথা কোরআনে প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের মর্যাদা নিঃসন্দেহে খেজের চাইতে অনেক ঊর্ধ্বে। খেজের আলাইহিস সালাম নবী, এটি হচ্ছে সঠিক। তিনি ওলিও না, তিনি ফেরেশতাও না, তিনি আর অন্য কিছু না, বরং তিনি একজন নবী। তাকে একটি বিশেষ জ্ঞান দিয়েছে। যেমন একজন মানুষ বিভিন্ন সাবজেক্টের উপরে সবকিছু জানেন মোটামুটি, মানে 2-4-10টি সাবজেক্ট সম্পর্কে সবগুলি সম্পর্কে জানেন একজন লোক ধরেন। আর আরেকজন লোক বেশি সাবজেক্ট জানেন, একটি জানেন কিন্তু ভালো জানেন সেটি। হ্যাঁ, মেডিকেল ডাক্তারি জানেন, কিন্তু আর একজন অল্প কিছু ডাক্তারিও জানে, তার কাছে MBBS সার্টিফিকেট না থাকলেও তার ডাক্তারি সম্পর্কে কিছু জানেন, আবার দিন সম্পর্কেও কিছু জানেন, আবার আর কিছু ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও কিছু জানেন, আর কিছু সম্পর্কে জানেন, আর কিছু সম্পর্কে জানেন, ফিকহ সম্পর্কেও জানেন, হাদিস সম্পর্কেও জানেন, আকীদা সম্পর্কেও জানেন, আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও জানেন, ইংলিশ ভাষা সম্পর্কে জানেন, বাংলা ভাষা সম্পর্কে জানেন। তাহলে কতগুলো দিক হয়ে গেল, বুঝতে পারছেন না? তাহলে কোন লোকটিকে বেশি জ্ঞানী বলবেন আপনি? যার কাছে বিভিন্ন দিকের জ্ঞান রয়েছে, বিভিন্ন বিষয় সম্পর্কে যার কাছে ইলম রয়েছে। তো এইরকম মুসা আলাইহিস সালাম এবং খেজেরের উদাহরণ। মোটেই এই কথা নয় যে খেজের বাতিনি ইলম রাখতেন আর আমাদের পীর সাহেবেরা বাতিনি ইলম রাখে। তাদের কাছে এমন এমন রহস্যের কথা থাকে যা পীর সাহেব ছাড়া আর কেউ জানতে পারে না। আর ইলম দুই প্রকার, জাহিরি আর বাতিনি। সব মিথ্যা কথাবার্তা। জাহিরি আর বাতিনি কোনো ইলম নেই। যেসব ইলম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে কোরআন এবং হাদিসের আকারে,
সমস্ত ইলম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। না জানাননি? জানানি তো বিদায় হজে যদি না জানিয়ে থাকতেন তো বিদায় হজে তিনি সাক্ষী রেখেছেন 1,24,000 সাহাবায়ে কেরামদের, আলা হাল বাল্লাগ, আমি পৌঁছে দিলাম কি পৌঁছে দিলাম কি পৌঁছে দিলাম কি। তারা কি বলেছিলেন? আল্লাহুম্মা নাম, আল্লাহর নাম নিয়ে বলছি, অবশ্যই পৌঁছে দিলেন, অবশ্যই পৌঁছে দিলেন, অবশ্যই পৌঁছে দিলেন। সাহাবায়ে কেরাম বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস গোপনে রাখেননি। আল্লাহ কোরআনে বলছেন আমি ওয়াদা নিয়েছি নবীর কাছে যে তুমি কি করবে, পৌঁছে দিবে, পৌঁছে দিবে তুমি। আল্লাহ নবীকে আদেশ করছেন সূরা মায়েদা, বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা কিছুই নাযিল হয়েছে, যা কিছু নাযিল হয়েছে। ইলম যদি দুই ভাগ থাকতো জাহির আর বাতিন, তাহলে যা কিছুই নাযিল হয়েছে আল্লাহ বলছেন তাই কি করো, বাল্লিগ, পৌঁছে দাও। তাহলে পৌঁছে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে যা কোরআনে রয়েছে অথবা হাদিসে রয়েছে, সুতরাং পৌঁছে গেছে। তো বাতিনি কি করে থাকলো, গোপনে থাকলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন, হয় কোরআনে আছে নয় হাদিস আছে, তাহলে আর বাতিনি গোপনে কি করে থাকলো? আর নবীকে নিষেধ করছেন যে না, লুকাতে পারবেন না, গোপনে রাখতে পারবেন না, যা কিছু নাযিল হয়েছে তা পৌঁছে দিতে হবে। তো এইসব ধোঁকাবাজি, ধোঁকা দিয়ে মানুষকে বেকুফ বানিয়ে, মুরিদ বানিয়ে তাদের ব্যবসা চালানো। এই জন্য বাতিনি ইলম রয়েছে, আর জাহিরি রয়েছে, মারিফতি ইলম রয়েছে, আর শরীয়তি ইলম রয়েছে। আলেম ওলামারা শরীয়তের ইলম জানেন কিন্তু মারিফতি ইলম জানেন না। সব মিথ্যা কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। ইসলামের কোন স্থান নেই, কোন স্থান নেই ইসলামের। তো ইদ্রিস আলাইহিস সালামও মারা গেছে, যেমন খেজরও মারা গেছে, খেজরও মারা গেছে। কাল হাযা ইদ্রিস, জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ইনি হচ্ছেন ইদ্রিস, ফাসাল্লিম আলাইহি, সালাম করুন। ফাসাল্লাম তো আলাইহি, সালাম করলাম। ফারাদ্দা, সালামের জবাব দেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখি সালিহ ওয়াল নবী সালেহ, আমাদের সৎ ভাই কে মারহাবান, আমি আহলান ওয়া সাহলান করি, স্বাগতম জানাই, এবং নবী সালেহ, সৎ নবীকে। সুম্মা সায়রা বি, আবার নিয়ে যাওয়া হলো, হাত্তা আতাস সামাল খামিসা, পঞ্চম আসমানে পৌঁছলাম। ফাস্তাফতা, খুলতে বলা হলো, খোলা হলো, যাই হোক জিজ্ঞাসার পরে খোলা হলো। সেখানে পৌঁছে দেখলেন ফায়জা হারুন আলাইহিস সালাম, সেখানে মুসা আলাইহিস সালামের ভাই হারুন, যিনি আল্লাহর নবী ছিলেন, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল বললেন হাযা হারুন ফাসাল্লিম আলাইহি, যে হারুন, একে সালাম করো। সালাম করলাম, সালামের জবাব তিনি দিলেন এবং অভ্যর্থনা জানালেন। সুম্মা সায়দা বি হাত্তা সামা সাদিসা, ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, নক করলেন, জিজ্ঞেস করা হলো কে জিবরিল, তোমার সাথে কে রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার অভ্যর্থনা জানানো হলো, তিনি ষষ্ঠ আসমানে পৌঁছলেন। সেখানে ফায়দা খালাম্মা খালাস্তু ফায়দা মুসা, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তাআলা হাযা মুসা, ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি, সালাম করো। সালাম করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামের জবাব দিলেন মুসা আলাইহিস সালাম। তারপরে অভ্যর্থনা জানান, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ। ফালাম্মা জাওয়াজতু, তারপরে যখন অতিক্রম করে গেলাম মুসা আলাইহিস সালামকে পেছনে ছেড়ে, তখন তিনি কাঁদতে শুরু করলেন, বাকা, কাঁদতে শুরু করলেন। রহস্যবাহী কাঁদতে কেন শুরু করলেন? কিলা মা ইউবকিক মুসা গোলামান বয়সা বাদি ইয়াদখুলুল জান্নাত মিন উম্মতি আকসার মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি, এই জন্য কান্না করলাম যে হায় আমার উম্মতের লোক, আমার উম্মত অনেক ছিল, আর এই যে একজন বালক যাকে নবী রাসূল বানানো হয়েছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে তিনি এসেছেন, তার উম্মতের সংখ্যা অসংখ্য সংখ্যা হবে, এবং তার উম্মতের জান্নাতের সংখ্যা আমার উম্মতের জান্নাতের চাইতে অনেক বেশি হবে। এই জন্য আফসোস করে কান্না করছি, হিংসা নয়, হিংসা নয়, বরং এটি হচ্ছে আফসোস যে আমার উম্মতের লোকেরা এত হতভাগা, তাদের বদ আমলের কারণে, তাদের কুকাজের কারণে, তাদের পাপাচারের কারণে তাদেরকে, তাদের সিংহভাগকে জাহান্নামে যেতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অধিকাংশ জান্নাতে যাবে। সুম্মা সায়দা বি ইলা সামাইস সাবিয়া, সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশ খুলতে বললেন ফেরেশতাকে, যে পাহারাদার ছিলেন, ফেরেশতা দরজায়। কিলা মান হাযা, কে? জিবরাইল আলাইহিস সালাম। ওমান মাক, আপনার সাথে কে রয়েছে? কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিল ওয়াকাদ বয়সা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জি হ্যাঁ। কালা না, মারহাবান ফানিমাল মাজিউ জা, উত্তম ব্যক্তি এখানে পৌঁছেছেন, উত্তম ব্যক্তি পৌঁছেছেন, অভ্যর্থনা জানালেন। ফালাম্মা খালাসতু, সেখানে যখন পৌঁছলেন একটু এগিয়ে, তখন দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ফায়দা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আকাশের উপরে নিয়ে যাওয়া হয়েছে, আর সপ্তম আকাশে অবস্থান ইব্রাহিম আলাইহিস সালামের। আর একটি হাদিসে বাড়তি রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন যখন
কি অবস্থায় তিনি ছিলেন? বাইতুল মামুর, ওখানে একটি আল্লাহর ঘর রয়েছে, যেমন বাইতুল্লাহ রয়েছে কাবা শরীফ, আকাশ, 7 আকাশের উপর বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ইবাদত বন্দী করেন আল্লাহর ফেরেশতারা শুধু, আর প্রত্যেক দিন 70,000 ফেরেশতা করে ইবাদত বন্দেগীর জন্য প্রবেশ করেন। একবার প্রবেশ করলে কিয়ামত পর্যন্ত তাদের আর পালা আসবে না। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যে একবার প্রবেশ করেছেন যারা, আর কিয়ামত পর্যন্ত তাদের আর পালা আসবে না, সুযোগ আসবে না। একবার করে পাবেন শুধু ঢুকতে ওই ঘরে, সেই ঘরে ফেরেশতা ইবাদত করেন। তো এই বাইতুল মামুর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল বাইতুল সূরা তুরে ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। আল্লাহ বাইতুল মামুরের শপথ করেছেন। এই বাইতুল মামুরে হেলান লাগিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচিতি করিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে হাযা আবুকা ইব্রাহিম। এবারও গিয়ে বলেন এ হচ্ছেন কে? আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কেন পিতা বললেন? এজন্য যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামের বংশোদ্ভূত হচ্ছেন কুরাইশগণ, আর কুরাইশদের মধ্যে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দিক থেকে পিতা, বংশগত পিতা। হাযা আবুকা ইব্রাহিম ফাসাল্লিম আলাইহি, সালাম করুন আপনি। ফাসাল্লাম তো আলাইহি, আমি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করলাম। ফারাদ্দাস সালাম, সালামের জবাব দিলেন। সুম্মা কাল মারহাবান বিল ইবনি সালেহ ওয়াল নবী সালেহ, অভ্যর্থনা জানালেন, স্বাগতম আমার সৎ ছেলেকে এবং সৎ নবীকে। সুম্মা রফিআতু ইলা সিদরাতিল মুনতাহা, তারপর আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হলো। যে সিদরাতুল মুনতাহার কথা প্রথমে বলেছিলাম, সূরা নাজমে সিদরাতুল মুনতাহার কথা বলা হয়। সিদরাতুল মুনতাহা কি? তাহলে গাছ, কুল গাছ, এই বড়ই গাছ। গাছ তো কুল গাছ, নাম হচ্ছে কুল গাছ। কেমন? যেমন আকাশে থাকে তেমন গাছ। সেই গাছ কেমন একটু তার বিবরণ দেওয়া হয়েছে। ফায়দা নাবিকহা মিসলু কিলালি হাজার, তার ফলগুলি, কুলগুলি কিরকম? সাধারণ কুল কেমন? হাজার একটি গোত্র ছিল আরবদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তারা বড় বড় মটকা তৈরি করত। মটকা বুঝেন কিনা জানি না, বড় বড় মাটির, যাতে পানি রাখা হয় বা কিছু রাখা হয়। আমাদের দেশে ওই ধানকে সিদ্ধ করে রাখে। তো সবচেয়ে বড় করে যে মাটির এরা তৈরি করতো এটা কুমার। তো এই হাজার গোত্রের লোকেরা তৈরি করত। তো কেলালে হাজার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেলালে হাজার, হাজার বংশের যে কুল্লা, এ কুল্লা অর্থাৎ মটকা যেমন হইতো পাত্র মাটির, ওই রকমের বড় বড় ফল, সে বড়ই ফল, কুল ফল। আর পাতাগুলি কেমন? পাতাগুলি সম্পর্কে ওয়াইজা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিলাতি, পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো। বরের পাতা আর কত বড় হয়? এমনি বরের পাতা, পৃথিবীর বরের পাতা। কিন্তু 7 আকাশের উপরে যে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার বরের পাতা হচ্ছে আপনার হাতির কানের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন হাযা সিদরাতুল মুনতাহা, এই হচ্ছে সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহ 4টি নহর দেখালেন সেখানে, 4টি নহর। ফায়দা আরবাতু আনহার, 4টি নহর দেখালেন। 2টি নহর পৃথিবীতে রয়েছে, ওর দৃশ্য আল্লাহ আকাশে দেখালেন। এর অর্থ এই নয় যে আকাশ থেকে সেই নহরগুলি বয়ে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই নহরগুলি দেখানো হয়েছে সেখানে, গুরুত্বপূর্ণ নহর মানে নদী। আর 2টি নহর হচ্ছে জান্নাতের নহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়দা আরবাতু আনহার, 4টি নদী দেখানো হলো। নাহরানে বাতিনানে ওয়া নাহরানে জাহিরানে, 2টি নহর হচ্ছে গোপনীয় নহর, বাতিনি অর্থাৎ গোপনীয় নহর, আর 2টি হচ্ছে প্রকাশ্য নহর। বলতো মা হাজানি ইয়া জিবরিল, এই 2টি কি? বা এই যে 2টি করে নহর, এগুলো কি? আম্মাল বাতিনানে ফানাহরানে ফিল জান্নাহ, যে গোপনীয় নহর মানে এখনো গোপনে আছে, কোনো মানুষ দেখেনি, সেই 2টি নহর হচ্ছে জান্নাতের 2টি নহর। জান্নাতের 2টি নহরের কথা এখানে উল্লেখ করা হয়েছে, 2টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। না হলে অন্য জায়গায় আল্লাহ কোরআনে 4টি নহরের কথা বলেছেন। দুধের নহর রয়েছে, মধুর নহর রয়েছে, আর মদের নহর রয়েছে, আর পানির নহর রয়েছে। ও আম্মা জাহিরানে, প্রকাশ্য নহর মানে যেই নহর, যেই নদী মানুষ দেখছে, সেই নহর হচ্ছে 2টি। একটি হচ্ছে নীল নদ, আর একটি হচ্ছে ফোরাত। নীল কোথায় রয়েছে? মিশরে, আর ফোরাত ইরাকে রয়েছে। এই নীল এবং ফোরাতের দৃশ্য দেখালেন। সুম্মা রফিআ আল বাইতুল মামুর, তারপরে বাইতুল মামুর দেখানো হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো মদের 1 গ্লাস, 1 গ্লাস দুধ নিয়ে আসা হলো, আর 1 গ্লাস মধু নিয়ে আসা হলো।
3টি গ্লাস নিয়ে দেওয়া হলো। দেখি কোনটি নিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে কিছু প্রথা রয়েছে, কুপ্রথাই হোক আর মানে জায়েজ প্রথাই হোক, নতুন জামাইকে পরীক্ষা করে কয়েক রকম গ্লাসে পানি দিয়ে, তাই না? হ্যাঁ, একটাতে শরবত, একটাতে সাদা পানি, আর একটা এমনিতেই কিছু লবণ দিয়ে না। আপনারা বেশি জানেন। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত বেনাই মিন খামার, একটি পাত্র নিয়ে আসল, গ্লাস নিয়ে আসা হলো খামরের, শরাবের, মদের। আর একটি পাত্র ওয়াইনাইন মিন লাবান, দুধের, ওয়াইনাইন মিন আসল, আর একটি গ্লাস নিয়ে আসা হলো মধুর। ফাআখালতুল লাবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৌফিক দিলেন যে দুধের গ্লাসটিকে উঠিয়ে, দুধের গ্লাসটি উঠিয়ে নিলেন, পান করলেন। ফাকাল হিয়াল ফিতরা, অন্য হাদিসে রয়েছে হুদিতা লিল ফিতরা, তুমি ফিতরাত অর্থাৎ সঠিক ইসলামকে সত্যি পেয়েছো তুমি। ফিতরাত, ইসলামকে ফিতরাত বলা হয়েছে। আনতা আলাইহা উম্মাতুকা, তুমি যেই ফিতরাত অর্থাৎ যেই সত্য দিন, দ্বীনে ইসলামের উপর রয়েছে এবং তোমার উম্মত যে সত্য দিনের উপর থাকবে। তুম্মা ফরিজাত আলাইয়া সালাতু 50 সালাতান কুল্লা ইয়াউম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম আর গেলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে আগে বেড়ে আল্লাহর সাথে কথা হলো। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ প্রথম ফরজ করলেন। 50 সালাতান, দিনে রাতে 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ। তাহলে যদি থেকে যেত 50 ওয়াক্ত নামাজ, তাহলে প্রতিটি আধা ঘন্টা, আধা ঘন্টাও নয়, 20-25 মিনিট পর পর নামাজ পড়তে হয়েছে, তাই না? 25 মিনিট পর পর নামাজ পড়তে হয়েছে। আর তা যদি হয়েছে তো কোনো মুসলমান, কি আলেম, কি জালেম, আর কি আবেদ, সব বেনামাজি হয়ে যেত। জালেমরাই শুধু বেনামাজি হয়েছে আজকাল। হ্যাঁ, আলেম আবেদ যারা, তারা তার বেনামাজি হয়নি। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, আর পরকালে সত্যিকার বিশ্বাস আছে, পরকালে শান্তি কামনা করে সত্যি অন্তর থেকে, তারা বেনামাজি হতে পারে না। কিন্তু যারা জালেম তারাই বেনামাজি হয়েছে। কিন্তু যদি এইরকম 50 ওয়াক্ত থেকে যেত তাও সবাই মনে হয় বেনামাজি হয়ে যেত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব 50 ওয়াক্তের দিতে চেয়েছেন, এই জন্য প্রথম 50 ওয়াক্ত ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তৈরি করে দিলেন যে 50 ওয়াক্ত ঘুরতে ঘুরতে গিয়ে কি হয়ে গেল, ঘাটতি হয়ে একেবারে 5 ওয়াক্তে চলে আসলো। 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। ফারাজা আতো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যে ফিরে আসলাম। ফামার আরতু আলা মুসা, মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে আমি অতিক্রম করছি। মুসার সাথে আবার সাক্ষাৎ হলো ফিরার পথে। কোথায় ছিলেন মুসা আলাইহিস সালাম? জি, সাক্ষাৎ হলো। ফাকাল বেমা উমির, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি আদেশ হয়েছে তোমাকে, কি আদেশ করলেন আল্লাহ? কুলতু উমিরতু বি50 সালাতান কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই আদেশ হয়েছে। কাল মুসা আলাইহিস সালাম বলছেন ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউম, তোমার উম্মত দুর্বল, এই দুর্বল উম্মত আর তাদেরকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ পড়াবে, পারবে না। সত্যি বলেছেন মুসা আলাইহিস সালাম। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকাল সিংহভাগ মুসলমান, সিংহভাগ মুসলমান নামাজ পড়ছেন। 80% যদি বলা হয় কোনো বাড়াবাড়ি নেই কথা। সত্যিকার মসজিদে যান আর রমজান মাসে দেখেন, রমজান মাসে তো পুরো মুসলমান নামাজ পড়ছে না। তারপরে রমজান মাস আর অন্য মাসকে আপনি তুলনা করেন, তাহলে দেখতে পাবেন যে ক% লোক নামাজ পড়ে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, এবং তিনি পরীক্ষা করেছেন মানুষের প্রকৃতি, মানুষকে চড়িয়েছেন। তারা মানুষকে চড়ানোর জন্য তাদেরকে পাঠানো হয়েছিল, মানুষকে সঠিক পথ প্রদর্শন হিদায়াতের জন্য তাকে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম বলতেন তোমার উম্মত পারবে না, আমার উম্মতকে নিয়ে আমি কত পেরেশান হয়েছি, আর তুমি তোমার উম্মতের 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছ, হবে না, যাও ফিরে যাও। ওয়াইন্নী ওয়াল্লাহি কাদ জাররাবতুন নাসা ক্বাবলা, আল্লাহর কসম করে বলছি যে তোমার পূর্বে আমি মানুষকে পরীক্ষা করে দেখেছি, আমার পরীক্ষা করা আছে। 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না। ওয়ালাজতু বনি ইসরাইল আশাদ্দাল মুআলাজা, আমি অনেক চেষ্টা করেছি বনি ইসরাইলের আমার যে গোত্রের লোকেরা বা আমার জামানার লোকেরা, আমার অনুসারী যারা, তাদেরকে নিয়ে যে তারা ঠিকভাবে ইবাদত বন্দেগী করবে না, ঠিকভাবে তারা ইবাদত বন্দেগী করতে পারেনি। ফারজা ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ লিউম্মাতিকা, যাও ফিরে যাও তোমার রবের কাছে, আল্লাহর কাছে ফিরে যাও। ফাসআলহু তাখফীফ, আল্লাহকে গিয়ে দরখাস্ত, আল্লাহ হালকা করে দাও, তাখফীফ হালকা করে দাও। ফারাজাতু, ফিরে আসলাম। ফাওয়াদা আনি 10, এই হাদিস আছে আল্লাহ 10 কম করে দিলেন, আর কি হাদিসে 5 করে কমানো হয়েছে। হতে পারে এই হাদিসটাতে সংক্ষেপে করে দেওয়া হয়েছে, 5 করে কমালে অনেকবারই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেছেন, আল্লাহর কাছে ফিরে গেছেন, আবার মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, আবার মুসা আলাইহিস সালাম বলছেন যাও, আবার ফিরে যাও, হবে না, তুমি পারবে না, যাও ফিরে যাও। এইভাবে ফিরতে থেকেছেন 5 ওয়াক্ত করে কম করা হলে তো অনেকবারই ফিরেছেন তাহলে।
আল্লাহ 5 বেঁচেছে, আর 5 নিয়ে আসার পর বলছেন আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর এই হাদিসে 10-10 করে কম করার কথা বলা হয়েছে। ফাউমের তো বে আশরে সালাওয়াতিন কুল্লি ইয়াউম, তারপরে এই 10-10 করে কমতে 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 শেষে 10 ওয়াক্তে আসলো। বারবার করে ফিরে আসছেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম আবার ফিরে দিন, যাও যাও, হবে না, তোমার উম্মত পারবে না, তোমার উম্মত সব জাহান্নামে চলে যাবে, এইভাবে যাও তুমি। তারপরে এই 10 ওয়াক্ত নিয়ে আসলেন। 10 ওয়াক্তের পরে আবার ফিরিয়ে পাঠাচ্ছেন মুসা আলাইহিস সালাম, আবার গেলেন। আল্লাহ বলেন ঠিক আছে 5 ওয়াক্ত করে দাও। শেষ 5 ওয়াক্ত হয়ে গেল। ফারাজাতু ফাউমিরতু বিখামসি সালাওয়াতিন করলাম, আবার শেষে ফিরে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরলাম। ফারাজাতু ইলা মুসা, 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ফিরছেন। কালা বিমা উমিরতু, এখন কি হলো, যেহেতু 10 থেকে এখন কোন আসছে 5, খামসু সালাওয়াত কুল্লি ইয়াউম। তখনও মুসা আলাইহিস সালাম বলছেন ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ খামসা সালাওয়াত কুল্লি ইয়াউম, তোমার উম্মতের অধিকাংশই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অধিকাংশই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যাও আরো হালকা করে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তিনি আরো কথা বললেন মুসা আলাইহিস সালাম, দেখো আমি পরীক্ষা করেছি, আমার বাস্তব অভিজ্ঞতা আছে, যাও ফিরে যাও। ফাসআলু ইলা ফারজি ইলা রাব্বিক ফাসআলু তাখফিফ লি উম্মতি ক্বালা সাআলতু রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রবের কাছে আর কত চাইবো, একবার দুবার হয়তো হয়, কত গেলাম কত চাইলাম, সাআলতু রাব্বি, আল্লাহর কাছে অনেক চাইলাম, আর ইস্তাহিয়াইতু, লজ্জা পেয়ে গেছি, আর আমার দ্বারা সম্ভব না, আর কমানো সম্ভব না। ওয়ালাকিন্নী আরদা ওয়া আসলাম, তবে আমি সন্তুষ্টের ওপর আর এতে আমি রাজি থাকতে চাইছি। ও সাল্লিম, আর এই কথাই আমি মেনে নিতে চাই, সিরনত করি। কাল ফালাম্মা জাওয়াজতু, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যখন ওখান থেকে আগে বাড়লাম, পিছন দিক থেকে ডাক আসলো আল্লাহর পক্ষ থেকে, না দা মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতা হোক বা যেভাবে হোক ডাক আসলো। আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আল্লাহরও ডাক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। আমদাইতু ফরিদাতি, আমার ফরিজা আমি আদেশ করে দিলাম বাস্তবে তোমাদেরকে, এবং ওয়া খাফফতু আন ইবাদি, আমার বান্দার যে দায়িত্ব তা হালকা করে দিলাম। অন্য হাদিসে রয়েছে যে পেছন দিক থেকে এই ডাকের সাথে আরো বলা হলো যে ওয়াহিয়া খামসুন, আদায় করতে হবে 5 ওয়াক্ত, ওয়াহিয়া খামসুনা, আর তা হচ্ছে নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে 50। যেহেতু এই উম্মতের লোকেরা একটি নেকি করলে আল্লাহ কমের পক্ষে কত দেন, 10 দেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 × 10 = 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। এই ছিল সংক্ষেপে মেরাজের হাদিস। এই মেরাজের হাদিস সম্পর্কে আরো বেশ কিছু বাড়তি কথাবার্তা রয়েছে অন্যান্য হাদিসে, সেদিকটা আলোচনা না করে আর একটা দিক শুধু মেরাজের আলোচনা করব। সেটি হচ্ছে যে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দৃশ্য দেখেছিলেন, জান্নাতের কিছু দৃশ্য দেখেছেন, জাহান্নামের। বিশেষ করে জাহান্নামের দৃশ্যটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বেশ কিছু পাপীদেরকে শাস্তি ভোগ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এই যে অদৃশ্যের গায়বের দৃশ্য, যেগুলো অদৃশ্য গায়ব, জান্নাত জাহান্নাম এগুলি গায়ব অদৃশ্য, ও অদৃশ্যের দৃশ্যগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখিয়েছিলেন। নরিয়াহু মিন আয়াতিনাল কুবরা, আল্লাহ বড় বড় নিদর্শন দেখাতে চেয়েছিলেন। যেমন আল্লাহ বলেছেন, দেখলেন এক শ্রেণীর মানুষ যারা ইয়েতিমের ধন সম্পদ বেঈমানি করেছে, আত্মসাৎ করেছে। ইয়েতিম ভাতিজা ছিল, ভাগনা ছিল, বা কেউ আত্মীয়র ছেলে হোক বা অন্য কোনো ছেলে হোক, ধন সম্পদ তার বাবার ছিল, কিন্তু সে ছোট ছেলে, দেখাশোনা করবে, হেফাজত করবে, তা তো সে জানতো না। সেই জন্য তার দেখাশোনার আপনি মুতাওয়াল্লি হয়েছিলেন, গার্জেন হয়েছিলেন ইয়েতিমের, কিন্তু আপনি হারাম ভক্ষণ করেছেন, এই ইয়েতিমের মালের আত্মসাৎ করেছেন। এদের শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিসে রয়েছে, মুসলিমও রয়েছে, এবং রহিকুল মাখতুমে এই কথাগুলিকে তুলে ধরা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইয়েতিমের মাল যারা আত্মসাৎ করেছে, বেঈমানি করে, জুলুম করে, দেখলেন যে তাদের রয়েছে ঠোঁট রয়েছে। ঠোঁটগুলি কেমন মানুষের মতো না, কামাশাফিরিল এবেলে, উটের ঠোঁটের মতো, উটের ঠোঁট